হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবারও আরেকটি নতুন জিকে ক্লাসে। আজকে আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য 27 নম্বর জিকে ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের জন্য আলোচনা করব এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটির যে প্রিলিমস এক্সাম হয়েছিল 30/3/2016, 30/3/2016 ফার্স্ট শিফটে, সেই এক্সামের জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এনটিপিসি এক্সাম, যারা তোমরা গ্রুপ ডি এক্সাম দেবে তোমাদের জন্যও কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। তার আগে তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তো অবশ্যই বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখে নাও। গবাদি পশুদের অসুখ সম্বন্ধীয় বিস্তারিত অধ্যয়নের জন্য বায়োসেফটি ল্যাবরেটরি ভারতে প্রতিষ্ঠা করা হয়েছে। কোথায় করা হয়েছে সেটা? লুধিয়ানা, বেঙ্গালুরু, আনন্দ না হচ্ছে এলাহাবাদ? কোথায় করা হয়েছে? গবাদি পশুর অসুখ সম্বন্ধীয় বিস্তারিত অধ্যয়নের জন্য বায়োসেফটি ল্যাবরেটরি ভারতে প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা হচ্ছে বেঙ্গালুরুতে। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। প্যারাসিটামল ওষুধটি হচ্ছে, তো প্যারাসিটামল কিন্তু আমরা ওষুধটা প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করে থাকি, যে কোনো আমাদের জ্বর, মাথা যন্ত্রণা বা বিভিন্ন রকম প্যারাসিটামল বিভিন্ন রকমের ওষুধ, মানে আমাদের শরীরের অসুখকে সারিয়ে তোলে, তাই কি না? তো সেটা প্রচুর আমরা ব্যবহার করি। তো এই ওষুধটি হচ্ছে কি? এই ওষুধটা হচ্ছে একটা অ্যানালজেসিক হয়ে যাবে, অপশান নাম্বার এ সঠিক আনসার। ইসরোর মুখ্যালয় অবস্থিত হচ্ছে ইসরোর মুখ্যালয় কোথায় রয়েছে? ইসরোর মুখ্যালয় রয়েছে বেঙ্গালুরুতে রয়েছে। 4 নম্বর দেখো, কোন দেশ তাদের জাতীয় মহাকাশ প্রোগ্রাম অনুযায়ী প্রথম বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে 24শে নভেম্বর 2015 সালে? প্রথম বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে কোন দেশ? না, সেটা হচ্ছে জাপান, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, জাপান। ধর্মনিরপেক্ষতার অর্থ কী? ধর্মনিরপেক্ষতার অর্থ কী? না, ধর্ম এবং প্রার্থনার স্বাধীনতা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। স্বাভাবিক কথাবার্তার সময় নয়েজ লেভেল কত থাকে? বলো, স্বাভাবিক যে আমরা কথা বলি, তো সেই স্বাভাবিক কথা বলার নয়েজ লেভেল কত হয়ে থাকে, অর্থাৎ শব্দের তীব্রতা? 60 ডেসিবেল, প্রায় 60 ডেসিবেল। 9/11 সন্ত্রাস হামলার পর নিউ ইয়র্কস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নতুন নাম কি? না হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, অপশান নাম্বার বি সঠিক আনসার। 1972 সালের ভারত পাকিস্তান সিমলা চুক্তি ড্যাশ স্থানে স্বাক্ষরিত হয়েছিল? 1972 সালের ভারত পাকিস্তানের সিমলা চুক্তি কোন স্থানে স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়েছিল বার্নেস কোর্টে। নিচে দেওয়া কোনটি একটি স্পেস বেসড অ্যাগুমেন্ট পদ্ধতি? সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে গগন, গগন, যার ফুল ফর্ম হচ্ছে জিপিএস অ্যাডেড জিও আর্গুমেন্ট নেভিগেশন, হলো একটি উপগ্রহ ভিত্তিক নেভিগেশন সিস্টেম যা ভারতের বিমানকে আরও সঠিকভাবে অবতরণ করতে সাহায্য করে। এটি ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এএআই এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা তৈরি করা হয়েছে। তাহলে এএআই এবং ইসরো দ্বারা কিন্তু এটাকে তৈরি করা হয়েছে, এটাও মনে রাখো। যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রাকে একটা নির্দিষ্ট ডিগ্রিতে রাখা যায় তাকে কি বলে? তোমরা বলো, মাপার যন্ত্রের নাম কি? তাপমাত্রা, আমাদের যে শরীরে তাপমাত্রা বলে, যে কোনো তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? থার্মোমিটার, তাই তো? তো এখানে কি জিজ্ঞেস করছি? যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রাকে একটা নির্দিষ্ট ডিগ্রিতে রাখা হয় তাকে কি বলে? না, তাকে বলে থার্মোস্ট্যাট বলে। এরপরে চলে যাও 11 নম্বরে। কেন্দ্রীয় সরকার দ্বারা যে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করা হয়েছে তার লক্ষ্য কী? কেন্দ্রীয় সরকার দ্বারা গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করা হয়েছে, তার লক্ষ্য কী? যেটা আমরা এমটিএস এক্সামেও কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখেছি। যার লক্ষ্য হচ্ছে গঙ্গার নদীতে
প্রদূষণ কম করা, গঙ্গা নদীতে প্রদূষণ কম করা। নিচে দেওয়া কোন স্থানটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? বাকি সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, সেটাকে নয়। পুডুচেরি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল, বাকি সিকিম এটা কিন্তু একটা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি যে বছর স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি এটা বারবার আমরা আলোচনা করেছি ক্লাসে, যেটা হয়েছিল কবে না হচ্ছে 1931 সালে। কাদের মধ্যে? 5ই মার্চ 1931 সালে এটি মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 14 নম্বর, কোন কি এর সাহায্যে, কি কম্পিউটার যে আমরা কিবোর্ড কিগুলো রয়েছে, তো কোনটার সাহায্যে আমরা অধিকাংশ ব্রাউজারের ফুল স্ক্রিন মোডে পাওয়া যায়? মিনিমাইজ করা আছে, সেটাকে ম্যাক্সিমাইজ করে দেওয়া যাবে, ফুল স্ক্রিন করে দেওয়া যাবে। কোন কি ব্যবহার করলে না হচ্ছে F11 করলে। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, বাতাসে আনুমানিক নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? বাতাসে নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে, সেটা কত পার্সেন্ট না সেটা হচ্ছে 78%, প্রায় 78% কিন্তু নাইট্রোজেন থাকে। তারপরে দেখো এই যে রুপি, আমাদের যে রুপি যে চিহ্নটা রয়েছে, দেখো এই চিহ্নটা হচ্ছে কি, এটা দেবনাগরী অক্ষর না সাংস্কৃতিক লিপি না রোমান অক্ষর না রোমান ও দেবনাগরী সমন্বয়? তো এটা হচ্ছে রোমান ও দেবনাগরী সমন্বয়ে এই চিহ্নটা হয়েছে। তারপরে দেখো 17 নম্বর, চৌরি চৌরার হিংসাত্মক ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? চৌরি চৌরা যে হিংসাত্মক ঘটনাটা ঘটেছিল তারপরে কোন আন্দোলনটাকে প্রত্যাহার করা হয়েছিল? তো সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। অসহযোগ আন্দোলন শুরু করা অন্যতম কারণ ছিল 1919 সালে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের, সেই হত্যাকাণ্ডের পরেই এই অসহযোগ আন্দোলনটা শুরু করা হয়েছিল। 1922 সালে 4 ফেব্রুয়ারি গোরখপুর জেলার চৌরি চৌরাতে এই চৌরি চৌরা ঘটনা ঘটেছিল, যখন অসহযোগ আন্দোলন অংশ নেওয়া বিক্ষোভকারীদের একটা বিশাল গোষ্ঠী পুলিশের সাথে সংঘর্ষ করেছিল, এমনকি তারা গুলিও চালিয়েছিল। এই ঘটনাটি হিংসায় রূপান্তরিত হওয়ার সাথে সাথে মহাত্মা গান্ধী এই ঘটনার প্রত্যক্ষ ফলাফল হিসেবে 1922 সালে 12ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করেছিলেন। এরপর চলে যাও 18 নম্বর কোশ্চেন, অ্যাস্ট্রোস্যাট হচ্ছে ভারতের প্রথম ড্যাশ। অ্যাস্ট্রোস্যাট হচ্ছে ভারতের প্রথম কি, এটা হচ্ছে ভারতের প্রথম স্পেস অবজারভেটরি অ্যাস্ট্রোস্যাট। তারপরে দেখো কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ড্যাশ অন্তর। এই যে কমনওয়েলথ গেমস হয়ে থাকে এটা কত বছর অন্তর অন্তর হয়ে থাকে? কমনওয়েলথ গেমস হয়ে থাকে প্রতি 4 বছর অন্তর হয়ে থাকে। তারপরে দেখো মানবদের নখে যে উপাদানটি তৈরি বা আমাদের নখে কোন প্রোটিন থাকে, নখ এবং চুল কোন প্রোটিন থাকে? দুটোতেই একই প্রোটিন থাকে, সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে ক্যারাটিন। ভালো করে মনে রাখো, আমাদের নখে এবং চুলে কোন প্রোটিন থাকে? ক্যারাটিন থাকে। বা এখানে জিজ্ঞেস করছে কোন উপাদান দিয়ে তৈরি, তো সেটা হবে ক্যারাটিন। তারপরে চলে যাও 21 নম্বরে, 1989 সালে টেস্ট ক্রিকেট সচিন তেন্ডুলকরের অভিষেক ঘটেছিল, বা টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অভিষেক ঘটেছিল 1989, সেটা কোথায়? 1989 সালে করাচি, পাকিস্তানের করাচিতে এটা অভিষেক হয়েছিল 1989 সালে 16 বছর বয়সে। ঠিক আছে, তো সেখানে তিনি 15 রান করে ওয়াকার ইউনিসের বলে বোল্ড হয়েছিলেন তিনি। ওয়াকার ইউনিসও সেই ম্যাচে অভিষেক করেছিলেন। আর 1989 সালের 18ই ডিসেম্বর গুজরানওয়ালা টেন্ডুলকর পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছিলেন, যেখানে কিন্তু তিনি 0 রান করেছিলেন। 22 নম্বর দেখো এইচআইভি রোগ নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয়, এইচআইভি রোগটা নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটা করতে হয়? সেটা হচ্ছে এলিসা পরীক্ষা। এই বা তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এডস নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়, তো সেটাও হয়ে যাবে কিন্তু এলিসা। এডস বা হচ্ছে যেটা ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, হলো এইচআইভি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। তারপরে দেখো 23 নম্বর, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যে বিষয়ে সম্বন্ধিত? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন
যেটা হচ্ছে একটা সামুদ্রিক প্রদূষণ। সামুদ্রিক প্রদূষণ, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন জাহাজ চলাচল, জাহাজ দ্বারা দূষণ এবং সমুদ্র পরিবহন নিয়ন্ত্রণের বিষয়ে কাজ করে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, কমেন্ট করে জানাও দেখি। উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? না, উপপ্রধানমন্ত্রী ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতে স্থাপিত প্রথম ব্যাংকটির নাম কি? ভারতে স্থাপিত প্রথম ব্যাংক নাম কি? না হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান। প্রথম অলিম্পিকের আসর বসেছিল কোথায়? অলিম্পিক নিয়ে বারবার বলছি, অলিম্পিক নিয়ে এক্সট্রা ক্লাস করিয়েছি, এক্সট্রা ডিটেলস সহ এই সকল কোশ্চেনগুলো পেয়ে যাবে সেখানে। 2024-এ যা কিছু যতগুলো মেডেল টেডেল সম্পর্কে সমস্ত কিছু পেয়ে যাবে। তাছাড়া এই যে প্রথম যে কোনো জিনিস পুরো মানে অলিম্পিক সম্পর্কে যে সকল কোশ্চেনগুলো আসতে পারে সেই একটা ক্লাসের মধ্যে আমি আলোচনা করে দিয়েছি। এই কোশ্চেনটাও তার মধ্যে রয়েছে, সেখানেও আলোচনা রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, গ্রিসে হয়েছিল। প্রথম আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত হয়েছিল। 27 নম্বর দেখো, একটি চেক ব্যাংকে যে চেক, সেই চেক ইস্যু করার পর থেকে কতদিন পর্যন্ত বৈধ বা ভ্যালিড থাকে? একটা চেক ইস্যু করার পর কতদিন পর্যন্ত বৈধ থাকে? না, সেটা হচ্ছে 3 মাস। 3 মাস পর্যন্ত বৈধ থাকে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা হচ্ছে কি? না, এটা একটা সংখ্যা। কীরকম? না, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো বাতাসের গুণমানের একটা সূচক, বাতাসের গুণমান। এটি দিয়ে প্রতিদিন বাতাসের মানের রিপোর্ট করা হয়। 29 নম্বর দেখো, মানব শরীরে ক্ষুদ্রান্ত আর বৃহদান্তের মধ্যে কোনটি দীর্ঘ? পারবে অবশ্যই, কেন? ক্ষুদ্রান্ত যে সব থেকে বড়, তাই কি না আমাদের মানব শরীরে। তারপরে দেখো 30 নম্বর, কাশ্মীরের পূর্ব সীমান্তে রয়েছে। কাশ্মীরের পূর্ব সীমান্তে কি রয়েছে? কোনটা রয়েছে বলো এদের মধ্যে? লাদাখ রয়েছে ভারতের কাশ্মীরের পূর্ব সীমান্তে। 31 নম্বর দেখো, কোন ভারতীয় গুগলের সিও পদে নিযুক্ত হয়েছিলেন 2015 সালে? 2015 সালের গুগলের সিও পদে নিযুক্ত হয়েছিলেন, তিনি একজন ভারতীয়। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন সুন্দরলাল পিচাই। সুন্দর পিচাই হয়ে যাবে এখানে সঠিক আনসার। নিচে দেওয়া কোনটি একটি ব্লিচিং পদার্থ নয়? ব্লিচিং পদার্থ সেটা কোনটা? না হচ্ছে হাইড্রোজেন সালফাইড, যেটা ব্লিচিং পদার্থ নয়। বাকি সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোজেন পারঅক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম পাইরোক্লোরাইড, এগুলো হচ্ছে ব্লিচিং পদার্থ। 2023 সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হলো কি? বলো, 2023 সালে ক্রিকেট যে বিশ্বকাপ হয়েছিল, ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল সেটা, যেখানে কিন্তু ভারত ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল, তাই তো? আর এটা হয়েছিল আমাদের ভারতেই হয়েছিল, যেখানে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া, রানার্স আপ হয়েছিল আমাদের ভারত। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিল বিরাট কোহলি, আর সর্বাধিক রান সংগ্রহকারীও ছিলেন কিন্তু বিরাট কোহলি, 765 রান করেছিলেন। আর সর্বাধিক উইকেট ধারী হচ্ছেন মোহাম্মদ শামি, 24খানা উইকেট নিয়েছিল। তারপরে দেখো 34 নম্বর কোশ্চেন, জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় ড্যাশ? জাতীয় বিজ্ঞান দিবস এটা কবে পালন করা হয়? এটা পালন করা হয়ে থাকে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি করা হয়ে থাকে। 35 নম্বর দেখো, নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক? ASCII এর ক্ষেত্রে, ASCII এর ক্ষেত্রে কোন বিবৃতিটা সঠিক? না হচ্ছে তথ্য আদান প্রদানের জন্য আমেরিকান সিকিউরিটি কোড। এই ASCII এটা হচ্ছে কি? তথ্য আদান প্রদানের জন্য আমেরিকান সিকিউরিটি কোড। ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, এর হচ্ছে ফুল ফর্ম। এটি হলো একটি অক্ষর এনকোডিং সিস্টেম যা ডিজিটাল আকারে টেক্সট উপস্থাপন করে। এটি কম্পিউটার, টেলিযোগাযোগ সরঞ্জাম এবং অন্যান্য ডিভাইসেও ব্যবহৃত হয়। তাহলে ASCII সম্পর্কে জেনে গেলে এখান থেকে। তারপরে চলে যাও 36 নম্বরে, চাপের পরিমাপ করা হয়। চাপের পরিমাপ করা হয় বল ও আয়তন। চাপের এসআই একক কি বলো? চাপের এসআই একক হচ্ছে পাস্কেল, যেটা এক্সামে আসে। 37 নম্বর দেখো, মহারত্ন বলতে কোন এক দলকে বোঝায়? মহারত্ন
কেন্দ্রীয় সর্বজনীন ক্ষেত্রের উদ্যোগসমূহ। মহারত্ন বলতে কেন্দ্রীয় সর্বজনীন ক্ষেত্রের উদ্যোগসমূহকে বোঝায়। 38 নম্বর, বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন অবস্থিত হচ্ছে কোথায়? নেকচাঁদ রক গার্ডেন যেটা কোথায় রয়েছে? যেটা রয়েছে চণ্ডীগড়ে রয়েছে। তারপরে দেখো 39 নম্বরে, নিচের দেওয়া তেলগুলির মধ্যে যে সামঞ্জস্য রয়েছে, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, কড লিভার অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এগুলো কি? এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? না, এরা হচ্ছে সবই তেল এই সম্পর্কটাই এরা, ঠিক আছে? তো এই ছিল মোট 39খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো সবাইকে বলবো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে আগের ক্লাসগুলো দেখে নেবে। তোমাদের জন্য প্লে লিস্ট করে দিয়েছি, সায়েন্সেরও ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রামে যদি না যুক্ত হয়ে থাকো তো অবশ্যই যুক্ত হয়ে যাও। চ্যানেলটাকে তো নিশ্চয়ই এতক্ষণে সাবস্ক্রাইব করে ফেলেছো। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, এই ধরনের ইম্পর্টেন্ট জিকে ক্লাস কিন্তু পেয়ে যাবে। তার সঙ্গে পিডিএফ ওই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে কিন্তু জিকের নোটসগুলো পেয়ে যাবে। ওগুলোতে যুক্ত থাকলেই তোমরা কিন্তু পেয়ে যাবে।